একই দিনে ৭০ জনকে বদলি করে ১০ কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠা চট্টগ্রাম বিভাগের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে ১৩টি অভিযোগের তদন্ত কার্যক্রমে প্রত্যেকটি অভিযোগের সত্যতা পেল দুদক। উন্মুক্ত অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক এনফোর্সমেন্ট বরাবর অনুমতি চেয়ে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের পত্র প্রেরণের ২.৫ মাস পেরিয়ে গেলেও অভিযুক্তের বিরুদ্ধে দুদকের কোনো দৃশ্যমান কার্যক্রম না থাকায় দিন দিন বেড়েই চলেছে মোল্লা বাহিনীর দাম্ভিকতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম অঞ্চলের বন বিভাগে মূর্তিমান আতঙ্কের নাম বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। সহকর্মীদের কাছে দুর্নীতির বরপুত্র হিসেবেই পরিচিত তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, বদলি বাণিজ্য, বনায়ন, টেন্ডারবাজি থেকে শুরু করে সকল আর্থিক খাত থেকেই দিতে হয় তাকে কমিশন। চাঁদাবাজির লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে নিজের অধস্তন অনুসারীদের নিয়ে গড়ে তুলেছেন মোল্লা বাহিনী। এলাকাবাসী বলছেন, স্বৈরাচারী সরকারের আমলে মোল্লা রেজাউল করিম ছিলেন হাসিনা সরকারের প্রিয় আস্থাভাজন। তিনি নিজেকে নিয়মিত হাসিনা ও মুজিব বন্দনায় ব্যস্ত রাখতেন। এমনকি হাসিনা ও পদ্মা সেতুর বন্দনা করে কবিতা লিখে ফেসবুকে পোস্ট করে হয়েছিলেন ভাইরালও, যার কারণে শত অপরাধ করেও পার পেয়ে যেতেন তিনি। তবে বর্তমানে খোলস পাল্টিয়ে উঠেছেন চলন্ত নতুন রাজনৈতিক ট্রেনে। মোল্লা রেজাউল করিম ও তার বাহিনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পেয়ে গেল ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগর বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালায় দুদক। দীর্ঘ ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মোট ১৩টি অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় উন্মুক্ত অনুসন্ধানের জন্য দুদকের উপপরিচালক বরাবর অনুমতি চেয়ে পত্র প্রেরণ করা হয়। কিন্তু পত্র প্রেরণের ২.৫ মাস পেরিয়ে গেলেও মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে দুদকের দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকায় কোনো অদৃশ্য কারণে বারবার বেঁচে যাচ্ছেন মোল্লা রেজাউল করিম। এখন এটিই প্রশ্ন সবার মনে। এদিকে দুদকের অভিযোগ সূত্রে জানা যায়, মোল্লা রেজাউল চলতি বছরের ৯ জানুয়ারি একই দিনে তার স্বাক্ষরে ৭৭ জন কর্মচারী বদলি হয়। এতে প্রায় ১০ কোটি টাকা বদলি বাণিজ্য হয়েছে বলে জানায় দুদক। উনি এখানে জয়েন করেছেন সেপ্টেম্বর মাসে, গত বছরের সেপ্টেম্বরে জয়েন করেছেন। গত জানুয়ারি মাসের ৯ তারিখে এখানে একসাথে একই দিনে প্রায় ৭৭ জন এখানকার কর্মচারী বদলি হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ ছিল প্রতিটা বদলির জন্য অনেক টাকা লেনদেন হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকা কাছাকাছি হচ্ছে শুধুমাত্র বদলি পোস্টিংয়ের কারণে নেওয়া হয়েছে। আমরা এই অভিযোগটাকে একটু যাচাই করে দেখার জন্য। এদিকে মোল্লা রেজাউল করিমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল। ছাগল কাণ্ডে মতিউর রহমানরা ফেঁসে গেলেও রাজনৈতিক দলের বারান্দায় আশ্রয় নিয়ে বারবার বেঁচে যাচ্ছে মোল্লা রেজাউল করিমরা। এভাবে আর কত? নতুন বাংলাদেশে দুর্নীতিবাজরা কি ঠিকই থেকে যাবে? জনমনে এটাই প্রশ্ন। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।